वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे अनर्पितचरीं चिरात् करुणया अवतीर्ण कलौ समर्पयितुम् उन्नत उज्ज्वलरसं सभक्तिश्रियम् हरिपुरटसुन्दरद्युतिकदम्बसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु वसचिनन्दन। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंधेर 29 अध्याয়ের আজকে अंतिम क्लास आलोचना त्रय अष्टतितम श्लोक থেকে 83 নম্বর শ্লোক থেকে। তো আজকে হচ্ছে আমাদের 943তম भागवत रसमाधुरी सेमिनार। सबाइके जानाई कृष्ण प्रीति शुभेच्छा एवं अभिनंदन। आमादेर क्लास शुरू करार आगे गुरुपाद पद्मे पुष्पांजलि दिए तार अहितकी करुणा आशीर्वाद प्रार्थना करी जाते आमरा भागवतेर विषय उपलब्धि करते पारी। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे।
ভাগবত মাহাত্ম্য দুর্লভৈব কথালোকে শ্রীমদ্ ভাগবতদ ভবা কোটি জন্ম সমুত্থেন পুণ্যে নৈব তু লভ্যতে। কোটি জন্মের পুণ্য সঞ্চিত হলে ভাগবত কথা শোনার প্রতি সৌভাগ্য লাভ হয়েছে আমাদের। তো আজকের আলোচনা 83 নম্বর শ্লোক থেকে। এখন আলোচনা হবে এই যে 5টা অধ্যায়, 25, 26, 27, 28, 29 চতুর্থ স্কন্ধে এই 5টা অধ্যায় যে কাহিনী আমরা শুনলাম, পুরঞ্জন রাজার কাহিনী এবং প্রাচীন বহির্ষদকে কর্মকাণ্ড থেকে নিবৃত্তি লাভ করার জন্য ঋষিবর শ্রী নারদ মুনির যে উপদেশ, তার ইতি টানছেন। এই 5টা অধ্যায় আপনারা শ্রবণ করলেন, আমরা পাঠ করলাম, শ্রবণ করলাম। লাভটা কি হলো, সেই লাভ বা ফলাফল কথা বলছেন। এতদধ্যাত্ম পারক্ষ্যম গীতম দেবর্ষিনানঘ য শ্রাবয়েৎ য শৃণুয়াৎ সলিঙ্গেন বিমুচ্যতে। এতদধ্যাত্ম পারক্ষ্যম গীতম দেবর্ষিনানঘ য শ্রাবয়েৎ য শৃণুয়াৎ সলিঙ্গেন বিমুচ্যতে। হে বিদুর, জীবের আধ্যাত্মিক স্থিতি সম্বন্ধে দেবর্ষি নারদ বর্ণিত এই আখ্যান যিনি শ্রবণ করেন, কীর্তন করেন, তিনি দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হন। অপূর্ব সুন্দর। প্রত্যেকটি শ্লোকে এক একটা লাভ বলবেন। এই 83 নম্বর শ্লোকে বললেন, তুমি তোমার দেহটা চিন্ময় হয়ে যাবে। এই দেহাত্ম বুদ্ধিবোধ জড় সুখ ভোগ বাসনা থেকে তুমি মুক্ত হয়ে যাবে। প্রথম এতৎ মানে এই যে অধ্যাত্ম পরোক্ষম গীতম দেবর্ষি নানগ, দেবর্ষি নারদ যে কাহিনী শুনালেন, সেই কাহিনী যিনি শ্রাবয়েত আর শৃণুয়াত। প্রথমে শ্রাবয়েত যিনি বর্ণনা করলেন বা বর্ণনা করবেন, আর যিনি শৃণুয়াত শ্রবণ করবেন, স্বলিঙ্গেন বিমুচ্যতে। এই লিঙ্গধারী, আমি পুরুষ, আমি স্ত্রী, আমি পশু, আমি পাখি, এই চিন্তা থেকে মুক্ত হয়ে তার সুন্দর চিন্ময় আধ্যাত্মিক চিন্তা আসবে। আধ্যাত্মিক চিন্তা আমরা সকালে গীতা পাঠে পড়েছি, আপনারা আশা করি শুনেছেন। সেখানে বলা হয়েছে তিনি ব্রহ্মগতি লাভ করেন, তার চিন্তা চেতনা সবকিছু কৃষ্ণময় হয়ে যায়। তাৎপর্য প্রভুপাদ লিখছেন, এই জড়জগৎ হচ্ছে আত্মার স্বপ্ন। প্রকৃতপক্ষে এই জড়জগতের অস্তিত্ব হচ্ছে মহাবিষ্ণুর স্বপ্ন, যে কথা ভগবত ব্রহ্মসংহিতায় বর্ণনা করা হয়েছে। যকারণার্ণ বজলে ভজতি স্ম যোগ নিদ্রামনন্ত জগদণ্ড সরোমকূপ নিদ্রামনন্ত অবিলম্ব বরাম সমূর্তিম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। এই জড়জগৎ মহাবিষ্ণুর স্বপ্ন থেকে উৎপন্ন হয়েছে। বাস্তব জগৎ হচ্ছে চিৎ জগৎ। কিন্তু জীবাত্মা যখন পরমেশ্বর ভগবানের অনুকরণ করতে চায়, তখন তাকে জড় সৃষ্টির স্বপ্নলোকে স্থাপন করা হয়। জড়া প্রকৃতির গুণের সংস্পর্শে থাকার পর জীবের সূক্ষ্ম ও স্থূল দেহের উৎপত্তি হয়। জীব যখন সৌভাগ্যক্রমে নারদ মহামুনি বা তার সেবকদের সঙ্গ লাভ করেন, তখন জড়জগতের স্বপ্নলোক ও দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হয়। এই জড়জগতের স্বপ্ন হয়।
সব সময় একটা দুঃখ এবং সুখের কেবল হাতছানি, সুখ তো নেই। কিরকম একটা জগৎ! এই জগতে মোটামুটি কিছুটা উপলব্ধি হচ্ছে গীতা ভাগবতম পড়ার মাধ্যমে। মানুষের কার্যকলাপ, চিন্তা ভাবনা, কথাবার্তা, এই যে ধরুন এখন আমাদের বাংলায়, পূর্ব বাংলা বলুন, যে ক্যালামিটি, বিপদ, একে তো ছাত্র সংঘর্ষের একটা দুঃখের ঢেউ গেল আমাদের উপর দিয়ে, বা ওটাও শেষ হয়নি, তার উপরে আবার বন্যা। আর আমাদের পশ্চিমবঙ্গে এখন সেই অভয়া হত্যাকাণ্ডের যে বিপর্যস্ত, কিছু লোক তার সুবিচার চাইছেন, তার পাল্টা কিছু লোক বলছে আমরা তো সুবিচার দিয়েছি, এটা রাজনৈতিক ঘটলা করবেন না। কোন কথাটা যে ঠিক? যখন এসবের মার্গে ছিলাম না, তখন অনেকটা ধোঁয়াশাই ছিল, হ্যাঁ সবাই ঠিক বলছে। হ্যাঁ, এখন উপলব্ধি হচ্ছে এই জগতে বেঁচে থাকার জন্য একটা বিশাল সংগ্রাম বই, আর কিছুই না। ছাত্রছাত্রীরা চাকরির জন্য ধর্ণা দিয়ে আছে, কয়েক বছর কেটে গেল, ঝড় বিপদ বর্ষা সব উপর দিয়ে বইছে। আর যদিও বা চাকরি পায়, কদিন চাকরি করবে? সব স্বপ্নবৎ। কিন্তু যদি আমরা গীতা ভাগবতম না পড়তাম, তাহলে এটা উপলব্ধি হতো না, আর উপলব্ধি হচ্ছে না ও লোকের। তত্রৈকাগ্রমনা ধীর গোবিন্দ চরণাম্বুজম বিমুক্ত সঙ্গ অনুভজন ভক্তিয়া তৎসাম্যতামগাত। এর আগের শ্লোকে বলা হলো দেহাত্ম বুদ্ধি সুখ দুঃখের ডামাডোল থেকে সে মুক্ত হবে যদি এই প্রসঙ্গ 5টা অধ্যায় নারদ মুনির গীতি শ্রবণ করে। আর পরের শ্লোকে বলছেন তত্রৈকাগ্র মনাধীর গোবিন্দম চরণাম্বুজম বিমুক্ত সঙ্গ অনুভজন ভক্তিয়া তৎসাম্যতামগাত। কপিলাশ্রমে তপস্যা করে রাজা প্রাচীন বর্হি সমস্ত জড় উপাধি থেকে পূর্ণরূপে মুক্ত হয়েছিলেন। তিনি নিরন্তর ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হয়ে ভগবত সারুভ্য লাভ করেছিলেন। আপনি বলবেন শুধু শুনলেই হবে বা পড়লেই হবে, না। এখানে মৈত্রেয় ঋষি আরেকটা কি বলে যুক্তি দিয়ে গেলেন, শুনে পড়ে তোমাকে কি করতে হবে তবে তুমি মুক্তি পাবে। আমরা তথাকথিত শুধু শুনলে হবে না, যাবো ক্লাস শুনবো, ওই কান দিয়ে ঢুকবো, ওই দিক বেরিয়ে যাবো, একটু খিচুড়ি খেয়ে চলে আসবো না। তত্রৈকাগ্রমনা, যা শ্রবণ করার পরে প্রাচীন বহিষ্মান যা করেছিলেন তোমাকে তাই করতে হবে। কি করবে? ধীর গোবিন্দ চরণাম্বুজ, গোবিন্দ চরণাম্বুজের ধ্যান করো। ধ্যান, ভগবানের কথা শুনতে শুনতে ভগবানের রূপে মন আটকে যাবে। যেরকম আমাদের যুবক যুবতীরা কেউ কাউকে ভালোবাসে, সেই চিন্তায় থাকে, মোবাইলের স্ক্রিনে তার ছবি, ল্যাপটপের স্ক্রিনে তার ছবি, সেই যেন আমার প্রেমের মানুষটি সব জায়গায় ঘুরছে।
চিন্তা চেতনা, পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে, ঠিক সেরকম ভগবানের কথা শুনতে শুনতে বা পড়তে পড়তে, শ্রাবয়াত শৃণুয়াত দুটো কথা বলা আছে। সরি, আমি 82-তে ফিরে গেলাম। 84 মোটামুটি শুনে পড়ে কাজে লাগাতে হবে। এতৎ মুকুন্দ যশসা ভুবনম, এতৎ মুকুন্দ যশসা ভুবনম পুনানাম, এতৎ মুকুন্দ যশসা ভুবনম পুনানাম, দেবর্ষিবর্ষ মুখনিসৃত আত্মশৌচম, যকীর্তমানম অধিগচ্ছতি পারমেষ্ট্যম, নাস্মিন ভবে ভ্রমতি মুক্ত সমস্ত বন্ধ। এতৎ মুকুন্দ যশসা ভুবনম পুনানাম, দেবর্ষিবর্ষ মুখনাশ্রিত আত্মশৌচম, যকীর্তমানমধিগচ্ছতি পারমেষ্ট্যম, নাস্মিন ভবে ভ্রমতি মুক্ত সমস্ত বন্ধ। দেবর্ষি নারদের মুখ নিঃসৃত এই উপাখ্যান ভগবান মুকুন্দের যশে পরিপূর্ণ। তাই এই উপাখ্যান যখন বর্ণিত হয় তখন তা নিশ্চিতভাবে এই জড় জগৎকে পবিত্র করে। যে শুনবে তারই পবিত্র, অর্থাৎ পড়ে শুনে হৃদয়ঙ্গম করে পবিত্রতা লাভ করতে হবে। আর 81 শ্লোক 82 শ্লোকে বলেছে ধীর গোবিন্দ চরণাম্বুজম বিমুক্ত, যকীর্তমানম অধিগচ্ছতি পারমেষ্ঠ্যম। তা যদি জীবের হৃদয়কে পবিত্র করে তাকে তার চিন্ময় স্বরূপ লাভ করতে সাহায্য করে। যিনি এই দিব্য আখ্যান বর্ণনা করেন তিনি সমস্ত জড়বন্ধন থেকে মুক্ত হয়ে তাকে আর এই জড় জগতে ভ্রমণ করতে হয় না। আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আপনারা শুনছেন তাই আমিও পড়ার সৌভাগ্য লাভ করলাম, এবং সেই সঙ্গে গুরুদেবের আদেশ ছিল যে প্রতিদিন তুমি গীতা ভাগবতম পড়বে। তো সেটাই ভগবানের একটা বিশেষ কৃপা, গুরুদেবের আদেশ এবং আপনাদের শোনার আগ্রহ মিলে আমি ধন্য হয়েছি যে কমপক্ষে আমার জীবনের শেষে ভগবানের চরণ ধ্যান করতে করতে ভগবানকে প্রাপ্ত হব। এতৎ এই উপাখ্যান মুকুন্দ যশসা ভুবনম পুমানাম, শুধু যে পাঠ করছে যে শ্রবণ করছে তাই না, যত লোক শ্রবণ করবে এই আখ্যান, তাই ভাগবত বিতরণ করে লোকে পড়ুক, পড়ুক লোকে, ঘরে ঘরে ভাগবতম। আমাদের ভাদ্র পূর্ণিমা উৎসব চলছে, ভাগবত বিতরণের একটা বড় ম্যারাথন চলছে। আমরা বছরে 3টা ম্যারাথন করি। গীতা ম্যারাথন ডিসেম্বর মাসে, ভাগবত ম্যারাথন এখন চলছে এই আগস্ট সেপ্টেম্বর, আরেকটা আছে গৌর পূর্ণিমার সময় চৈতন্য চরিতামৃত ম্যারাথন। যত পারেন ভাগবতমের এখন বাংলা রেট চলছে, বাংলা হিন্দি একই রেট 8,500, বাকি ইংরেজির একটু দাম বেশি। তো ভুবনম পুমানম দেবর্ষি মুখ নিঃসৃত আত্মশৌচম,
দেবর্ষি নারদের মুখ নিঃসৃত এই অংশ লোক পড়লে লোক পবিত্র হয়ে যাবে, দেশ পবিত্র, সমাজ পবিত্র, গ্রাম পবিত্র হয়ে যাবে। ভুবনম পুনানাম, পবিত্র ভুবন, ভুবন এই জগৎ পবিত্র হয়ে যাবে। যকীর্তমানম অধিগচ্ছন্তি পারমেষ্ট্যম নাস্মিন ভাবে ভ্রমতি মুক্তবন। আর যে শুনবে সে এত আনন্দ এবং গোবিন্দা চরণাম্বুজম ধীর হয়ে সে এই জীবনে আনন্দ এবং পরের জীবনে ভগবত ধামে ফিরে গিয়ে আনন্দ লাভ করবে, চিন্ময় আনন্দ। ৭৯ শ্লোকে উল্লেখ করা যে নারদমুনি প্রাচীন মহিকে কর্মকাণ্ডের অনুষ্ঠানে সময় নষ্ট না করে ভগবত ভক্তি পন্থা অবলম্বন করতে উপদেশ দিয়েছিলেন। এই অধ্যায়ে সূক্ষ্ম ও স্থূল শরীরের অতি উজ্জ্বল বর্ণনা বিজ্ঞানসম্মত এবং যেহেতু তা দেবর্ষি নারদ কর্তৃক প্রদত্ত হয়েছে তাই তা সর্বতভাবে প্রামাণিক। এই আখ্যান ভগবানের মহিমায় পূর্ণ হওয়ার ফলে তা মনের শুদ্ধির জন্য অত্যন্ত কার্যকরী। শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন, চেত দর্পণ মার্জনম। আমরা যতই শ্রীকৃষ্ণের কথা বলি, শ্রীকৃষ্ণের কথা চিন্তা করি, শ্রীকৃষ্ণের বাণী প্রচার করি, ততই আমরা পবিত্র হব। যতই শুনব, যতই চিন্তা করব, যতই প্রচার করব, সবগুলো দেওয়া হয়েছে। কিন্তু তার অর্থ হচ্ছে যে তখন আর আমাদের মোহ সৃষ্টিকারী স্থূল ও সূক্ষ্ম শরীর গ্রহণ করতে হবে না, আমরা আমাদের চিন্ময় স্বরূপ লাভ করব। যিনি এই আধ্যাত্মিক জ্ঞান হৃদয়ঙ্গম করার চেষ্টা করেন তিনি অজ্ঞানের সমুদ্র থেকে উদ্ধার লাভ করেন। সেই সূত্রে পারমেষ্ট্যম শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই লোকে বাস করেন, যেই লোকে বাস করেন সেই ব্রহ্মলোককে পারমেষ্ট বলা হয়। ব্রহ্মলোকের অধিবাসীরা সর্বদা এই প্রকার আখ্যানের আলোচনা করেন যাতে তারা জড়জগতের বিনাশের পর এই জগতে ফিরে যেতে পারে। যারা চিদ জগতে ফিরে যান তাদের এই সংসারে উপর্যধ বিচরণ করতে হয় না। উপরি অধ, উপরেও, উপরি মানে এই স্বর্গ জনতল না, এর ঊর্ধ্বে ভগবত ধামে যাবেন। যখন ভগবত ধামে যাব তখন এই সমস্ত কিছু আমরা অতিক্রম করে, যেরকম আপনারা চতুর্থ স্কন্ধের এর আগের বইটাতে আমরা পড়েছিলাম, যখন অর্চি এবং পৃথু এই সমস্ত কিছু এই জগৎ থেকে বেরিয়ে স্বর্গ জন তপ মহ ব্রহ্ম অতিক্রম করে যাচ্ছিলেন, স্বর্গবাসীরাও হিংসা করছিলেন, খেদ করছিলেন, আর দেখো দেখো আমাদের থেকে আরো ঊর্ধ্বে চলে যাচ্ছে, উপরি অধ। গীতায় ভগবান বলেছেন ৬ষ্ঠ অধ্যায়ে সেই ২২ নম্বর শ্লোকে বলতে গিয়ে, যদি কেউ ভক্তি করে, হ্যাঁ, সে ভক্তি করলে সে এই জগতের সর্বোচ্চ স্তরে সে পৌঁছাতে পারবে। জংলব্ধা চাপরং মন্যম যস্মিন স্ততে ন দুঃখেন না গুরুণাপি বিচারতে। বড় বড় দুঃখ সে ভক্তি থেকে সরাতে পারবে না, বিচলিত করতে পারবে। তো ৮৩ শ্লোকে বলা হলো তিনি দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হবেন, আর ৮৪ শ্লোকে বলা হলো সে চিন্ময় স্বরূপ লাভ করবেন আর চিন্ময় ধাম লাভ করবে, তার এই জগতে জন্ম হবে না। দেখা যাক ৮৫, আধ্যাত্ম পারক্ষ্যমিদম
मयाधिगतम अद्भुतम एवं स्त्रिया समपुंसत् छिन्नमुत्र च संशय अध्यात्म पारकमिदं मयाधिगतम अद्भुतम एवं स्त्रियाश्रम पुंसम छिन्न मूत्र च संशय। अनुवाद, आध्यात्मिक तत्त्वज्ञाने पूर्ण महाराज पुरंजनेर এই প্রামাণিক রূপকটি আমি আমার গুরুদেবের কাছে শ্রবণ করেছি। কেউ যদি এই রূপকের উদ্দেশ্যে হৃদয়ঙ্গম করতে পারেন, রূপকের উদ্দেশ্যে হৃদয়ঙ্গম করতে পারেন, তাহলে অবশ্যই দেহাত্ম থেকে মুক্ত হবেন এবং পারলৌকিক জীবন সম্বন্ধে স্পষ্ট অবগত হতে পারবেন। কেউ যদি আত্মার দেহান্তর সম্বন্ধে অজ্ঞ হন, তবু তিনি আখ্যানটি অধ্যয়ন করার ফলে পূর্ণরূপে আধ্যাত্মিক জ্ঞান উপলব্ধি করবেন। তো 83 শ্লোকে পবিত্র হবেন, 84 ভগবত ধামে যাবেন, আর 85 শ্লোকে বলে অজ্ঞ ব্যক্তি সম্পূর্ণরূপে দিব্য জ্ঞানে উদ্ভাসিত হবে। এই শ্লোকে স্ত্রিয়া বা স্ত্রী সহ শব্দটি তাৎপর্য। স্ত্রী পুরুষের সহবাস হচ্ছে সংসার বন্ধনের মূল। এই জগতে পুরুষ ও স্ত্রীর পারস্পরিক প্রতি আকর্ষণ প্রবল। সমস্ত জনিতে এই আকর্ষণ জড় অস্তিত্বের মূল কারণ। এই আকর্ষণ মানুষের মধ্যে রয়েছে, কিন্তু মানব সমাজে তা নিয়ন্ত্রিত রূপে রয়েছে। জড় অস্তিত্বের অর্থ হচ্ছে স্ত্রী ও পুরুষ রূপে পরস্পরের প্রতি আকৃষ্ট হওয়া। কিন্তু কেউ যখন পূর্ণরূপে আধ্যাত্মিক জীবন হৃদয়ঙ্গম করতে পারেন, তখন বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যায়। এই আকর্ষণের ফলে জড় জগতের প্রতি প্রবল আসক্তি লাভ হয়। এটি হৃদয়ের ভিতর একটি অত্যন্ত দৃঢ় গ্রন্থি। পুংসঃ স্ত্রিয়া মিথুনি ভাবমেতম তয়োর্মিথ হৃদয় গ্রন্থি আহু ততো গৃহক্ষেত্র সুতাপ্ত বিত্তৈ জনসমোহয়ম অহম মমেতি। পুংসঃ স্ত্রিয়া মিথুনি ভাবমেতৎ তয়োর্মিথ হৃদয় গ্রন্থি আহু ততো গৃহক্ষেত্র সুতাপ্ত বিত্তৈ জনসমোহম অহম মমেতি। এই জড়জগতে সকলেই ইন্দ্রতৃপ্তির প্রতি আসক্ত হয়ে আসছে। ইন্দ্রতৃপ্তি সাধনের এই অত্যন্ত দৃঢ় গ্রন্থিটি হচ্ছে স্ত্রী পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ। এই আকর্ষণের ফলে জীব গৃহ ক্ষেত্র সন্তান সন্ততি বন্ধু বান্ধব ধন সম্পদ ইত্যাদির প্রতি আসক্ত হয়। এইভাবে সে আমি ও আমার দেহাত্ম বুদ্ধিতে আবদ্ধ হয়ে পড়ে। কিন্তু কেউ যখন মহারাজ পুরঞ্জনের আখ্যানটি হৃদয়ঙ্গম করতে পারেন, হৃদয়ঙ্গম করতে পারেন, বুঝতে পারেন, যৌন আকর্ষণের ফলে পুরঞ্জন তার জীবনে স্ত্রী শরীর প্রাপ্ত হয়েছিলেন, তখন দেহান্তরের পন্থা হৃদয়ঙ্গম করতে পারবেন। সব রকমের জ্ঞান দেওয়া হয়েছে। স্ত্রী পুরুষের আকর্ষণের ফলে কি গতি হয়, মৃত্যুকালীন চিন্তার ফলে কি গতি হয়, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন কর্নার থেকে নারদ মুনি বুঝিয়েছেন। মানে কমপ্লিট জ্ঞান, এটা কমপ্লিট জ্ঞান। বিশেষ টিপ্পণী মধ্য সম্প্রদায়ের শ্রী বিজয়ধ্বজ তীর্থের মত অনুসারে পরবর্তী শ্লোক দুটি এই অধ্যায় 45 শ্লোকের পরে আসে, অন্য দুটি শ্লোক 79 শ্লোকের পরে আসে। যাই হোক, আর তিনটে শ্লোক আছে। সর্বে সামেব জন্তু নাম সততম দেহ পোষণে অস্তি প্রজ্ঞা সমায়ত্যা কো বিশেষ তদা নৃণম লব্ধেয়ান্তে মনুষ্যত্যম হিত্যা দেহাত্ম সদ্গ্রহম আত্মশ্রিত্য়া বিহায়েদম জীবাত্মা সবিশেষতে। সর্বেষাম
জন্তুনাম সততাম দেহপোষণে अस्ति प्रज्ञा समायत्या को विशेषस्तदानिणम लब्धे हन्ते मनुसत्यम हित्या देहात्त सद्ग्रहम आत्मश्रित्या विहायेदम जीवात्मा स विशेषते। शरीर स्त्री एवं सन्तान सन्ततिदेर प्रतिपालनेर चेष्टा पशुदेर मध्येও দেখা যায়। এই সমস্ত ব্যাপার সামলানোর বুদ্ধি পশুদের মধ্যেও পূর্ণরূপে রয়েছে। মানুষ যদি কেবল সেই বিষয়ে উন্নত হয় তাহলে এটা পশুর পার্থক্য কোথায়? ক্রমবিবর্তনের পন্থায় বহু জন্ম জন্মান্তরে যে মনুষ্য জীবন লাভ হয়েছে তা অত্যন্ত সাবধানতার সঙ্গে হৃদয়ঙ্গম করা উচিত। যে বুদ্ধিমান মানুষ স্থূল সূক্ষ্ম শরীরের দেহাত্মবুদ্ধি ত্যাগ করেছেন চিন্ময় জ্ঞানের আলোকে উদ্ভাসিত হয়ে ভগবানের মতো চিন্ময় স্বরূপে অধিষ্ঠিত। এই অংশটি শুধু পড়ুন আর শুনুন, তাতেই আমাদের সর্বোচ্চ সিদ্ধি লাভ সম্ভব। ভক্তি কৃষ্ণে দয়া জীবেশ কুষ্ট জ্ঞানমাত্মনি যদি সাধ্যাত্মনো ভূয়াৎ अपवर्गस्तु संश्रिते। भक्ति कृष्णे दया जीवे सकुंठ ज्ञानमात्मनि यदि साध्यात्मनो भूयात् अपवर्गस्तु संश्रिते। जीवेर यदि कृष्ण भक्ति और जीवे दया आत्मज्ञान पूर्णरूपे विकसित হয় তাহলে তিনি তৎক্ষণাৎ সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করবেন। ভক্তি কৃষ্ণে জীবেদ হয়, এটাই চৈতন্য মহাপ্রভু বলেছেন। জীবে দয়া নামে রুচি সর্বধর্ম, এটাই বলছেন। নামে রুচি দয়া। এই শ্লোকে দয়া জীবেশ অর্থ হচ্ছে অন্যান্য জীবের প্রতি দয়া। তা ইঙ্গিত করে কে যদি আত্মমঙ্গল লাভে ইচ্ছুক হন তাহলে তাকে অবশ্যই অন্যান্য জীবের প্রতি দয়া পরবশ। জীব হত্যা করলে হবে না, জীবের প্রতি দয়া। জীবের সম্মান দেবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। সকলের হৃদয়ে পরমাত্মা রূপে কৃষ্ণ রয়েছেন। কাউকে হত্যা করার অধিকার নেই, বরং কাউকে বাঁচানো তো অধিকারও আমাদের নেই, আমরা সাহায্য করতে পারি। আমি আগেও বলেছি, ডক্টর এপিজে আব্দুল কালাম তিনি বলছেন, আই এম নট ইন হ্যান্ডসাম, আমাকে দেখতে অতটা ভালো না, আই এম নট ইন হ্যান্ডসাম বাট আই ক্যান এক্সটেন্ড মাই হ্যান্ড টু সামওয়ান। আমার হাত দিয়ে আমি লোকের কিছু উপকার করতে পারি, কাউকে হত্যা করার অধিকার আপনার নেই। এই প্রচারই জীবের প্রকৃত দয়া। অন্যান্য প্রকার লোকহিতকর কার্য সাময়িকভাবে দেহের জন্য লাভপ্রদ হতে পারে, কিন্তু জীব যেহেতু স্বরূপ তার স্বরূপে চিন্ময় আত্মা, তাই তাদের প্রতি প্রকৃত দয়া প্রদর্শন করা যায় যখন তাদের সে আধ্যাত্মিক জ্ঞান প্রদান করা হয়। সেই সম্বন্ধে চৈতন্য মহাপ্রভু বলেছেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এই সত্য পূর্ণরূপে হৃদয়ঙ্গম করা উচিত। এই জ্ঞান জনসাধারণের কাছে প্রচার করা উচিত। কেউ যদি উপলব্ধি করতে পারেন যে তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ নিত্য দাস, কিন্তু সেটি প্রচার করেন না, তখন বুঝতে হবে তার সেই উপলব্ধি অপূর্ণ। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাই গেয়ে গেছেন, দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে তব হরিনাম কে বল কৈতব। দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, কেবল প্রতিষ্ঠা আর নাম যশের আশায় তুমি নির্জন স্থানে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছো। যারা প্রচার করে না তাদের এইভাবে সমালোচনা করা হয়েছে।
বৃন্দাবনে অনেক বৈষ্ণব রয়েছে যারা প্রচার করতে চায় না, তারা প্রতিষ্ঠা লাভের আশায় হরিদাস ঠাকুরকে অনুসরণ করে, কিন্তু তাদের নির্জন স্থানে তথাকথিত ভজনের ফল হচ্ছে নিদ্রা ও কামিনী কাঞ্চনের চিন্তা। তেমনি যিনি কেবল মন্দিরে পূজা করেন কিন্তু জনসাধারণের মঙ্গল চিন্তা করেন না, ভক্তদের অথবা ভক্তদের চিনতে পারেন, তাদের বলে কনিষ্ঠ ভক্ত। এখানে আরেকটা তত্ত্ব প্রভুপাদ দিলেন, শুধু নিজে উদ্ধার হলে হবে না, এই 5টা অধ্যায় পড়ে আমি কলুষ মুক্ত হয়ে ভগবত ধামে চলে যাব সেটাই যথেষ্ট নয়। প্রচার করো, ভাগবত প্রচার করে দেন আপনারা। কারো যদি নেই তাকে নিতে উদ্বুদ্ধ করুন, এবং আপনার যদি থাকে একটা প্রচার করে দিন, বা আপনার আত্মীয় স্বজনকে দান করুন, বা গুরু মহারাজকে দান করুন। পৌষ্টপদ্যাম পৌর্ণমাস্যাম হেম সিংহ সমন্বিতম দদাতি যো ভাগবতম স্বজাতি পরমাং পদ। যিনি সেই ভাগবত দান করবেন এই ভাদ্র পূর্ণিমা তিথিতে, তিনি অবশ্যই ভগবত ধামে যাবেন। যেভাবেই হোক আপনি একটা ভাগবত প্রচারে সাহায্য করুন, প্রচার করে দিন, নিজের জন্য কিনুন, কাউকে দান করুন, যেভাবেই হোক। আমরা 1 তারিখ থেকে যতগুলো ভাগবত প্রচার হচ্ছে, দান হচ্ছে, আমরা নাম ঘোষণা করব। এবং আমাদের প্রতি বছরের মতো ভাদ্র পূর্ণিমার দিন ভাগবত প্রতিষ্ঠা হবে। যারা গত বছর 1 বছরে ভাগবত কিনেছেন, ভাগবত প্রতিষ্ঠা হবে। তো আপনারা নাম, যে ভাগবত কিনছেন বা বিতরণ করছেন, সবার নাম গোত্র পাঠিয়ে দেবেন। অর্চয়ামেব হরয়ে পূজাম য শ্রদ্ধেয়তে ন তদ্ভক্তেষু চান্যেষু ছভক্ত প্রাকৃত স্মৃতি। যিনি প্রচার করেন না, কেবল ঘরে বসে হরি নাম করেন, ভক্তি করেন, সে হচ্ছে কনিষ্ঠ ভক্ত। ভাগবতের 11 স্কন্ধে 2য় অধ্যায়ে 74তম শ্লোক, লাস্ট শ্লোক। অদৃষ্টম দৃষ্টবৎ অক্ষেদ ভূতম স্বপ্ন বদন্নথা ভূতং ভবৎ ভবিষ্যচ্চ সুপ্তম সর্বরহোরহ। অদৃষ্টম দৃষ্টবৎ অঙ্ক্ষেত ভূতম স্বপ্নবৎ অন্যথা ভূতম ভবৎ ভবিষ্যচ্চ সুপ্তম সর্বরহোরহ। কালের অন্তর্গত অতীত, বর্তমান, ভবিষ্যৎ যা কিছু হয় তা সবই স্বপ্নবৎ। এটি হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রের নিগূঢ় সিদ্ধান্ত, স্বপ্নবৎ। যা আলোচনা করা হলো, জীবনটা একটা স্বপ্নবৎ। আর এটাই বলছেন সর্বরহরহ, সমস্ত শাস্ত্রের সার কথা। কালের অন্তর্গত বর্তমান এবং অতীত ভবিষ্যৎ যা স্বপ্নবৎ, এটি সর্বশাস্ত্রের সার কথা। তাৎপর্য, প্রকৃতপক্ষে সারা সংসার একটি স্বপ্নের মতো, তা অতীত, বর্তমান ও ভবিষ্যতের কোনো প্রশ্নই ওঠে না। কারণ কর্মকাণ্ড বিচারের প্রতি আসক্ত যারা, অর্থাৎ সকাম কর্মের দ্বারা ভবিষ্যৎ সুখের জন্য কার্য করে, তা স্বপ্ন। এই পড়াশোনা করো, চাকরি হবে, সংসার সুখ হবে, স্বপ্ন ঝলকের মতো চলে যায়। সকাম কর্মের যে ভবিষ্যৎ সুখের জন্য কাজ করে, তারাও স্বপ্ন দেখছে। তেমনি অতীতের সুখ, বর্তমানের সুখ কেবল স্বপ্ন। প্রকৃত বাস্তব হচ্ছে ভগবান কৃষ্ণ, কৃষ্ণের সেবা, যা আমাদের মায়ের বন্ধন থেকে মুক্ত করে। সেই সম্বন্ধে ভগবদ্গীতা বলা হয়েছে, মা মে ভজে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। কেবল ভগবানের চরণে আত্মসমর্পণ করলেই মায়া মুক্তি। ইতি শ্রীমদ্ ভাগবতমে 4th স্কন্ধের নারদ ও রাজা প্রাচীন বহির কথোপকথন নামক 29 অধ্যায়ের
ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হয়ে গেল। তো প্রাচীন বহির্ষৎ তিনি নারদ মুনির কাছ থেকে ভগবত ভক্তির পন্থা শ্রবণ করে কর্মকাণ্ড এবং সুখ ভোগের চিন্তা বাদ দিয়ে রাজ্য পরিত্যাগ করে তিনি বনবাসে চলে গিয়ে ভগবত ধ্যানে, ভগবত চরণাম্বুজম ধ্যানে মগ্ন হয়েছে। তো এখানে ভাগবতমের একটা মহান শিক্ষা কি, নিজে করে দেখাচ্ছেন। আমি আগেও বলেছি যে উপলব্ধি শেয়ার করেছেন। প্রাচীন বহির্ষৎ জ্ঞান দেননি, তিনি আচরণ করে শিখিয়ে দিয়ে গেলেন আমাদের কোন মার্গে, কোন পথে অগ্রসর হওয়া উচিত। যাই হোক, 5টা অধ্যায় আমরা পড়লাম। আমরা কৃতজ্ঞতা জানাই নারদ মুনির উপদেশ, আপনাদের কাছে কৃতজ্ঞ জানাই, আপনারা শুনছেন। তো লাভ হলো এই আখ্যান উপাখ্যান পড়লে, শ্রবণ করলে দেহাত্মবুদ্ধি থেকে মুক্ত হয়ে পবিত্র হয়ে ভগবত ধামে যাবেন। আর যিনি ভগবানের এই ভাগবতমের এই অংশ প্রচার করবেন, তিনি ভগবানের অত্যন্ত প্রিয় হবেন। তো আজকে এই পর্যন্ত রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। সকলের মঙ্গল কামনা করি। শুভরাত্রি।